সৌদিতে বললাম আমাদের যা লোকসংখ্যা তারা বন্ধ করে দিয়েছে গ্রামে আমাদের মাঠে সরকারের পূজা ফিরিয়ে দেওয়া হবে। এখানে এখন গাড়ি লোড করা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আজকে অনন্যা গ্রুপের পক্ষ থেকে আমরা অনুষ্ঠানে যাচ্ছি। অনুষ্ঠানস্থল শ্রীরামপুর নবদ্বীপ। বাংলা মোদের গর্ব এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই কদিন টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে জলমগ্ন পরিস্থিতি, রাস্তার দুপাশে প্রচুর জল জমে আছে, মনে হচ্ছে একটি বড় নদীর আকার নিয়েছে। কিন্তু এত কিছুর পরেও এই অনুষ্ঠানটিকে সুন্দর রূপ দেওয়ার জন্য সুন্দর ডেকোরেশন করেছেন, ব্যবস্থাপনা অত্যন্ত চমৎকার। আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়, তিনি তাঁর এলাকায় যে সমস্ত অনুষ্ঠান করান, আমরা যে কটা অনুষ্ঠানে গিয়েছি তো আমরা যে দেখেছি একটা অভিনবত্ব থাকে এবং অনুষ্ঠানের প্রতি যথেষ্ট যত্নশীল। এবং যেটা সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের, তিনি নিজে রাজ্যের মন্ত্রী, এটা তো ঠিক আছে, সবার আগে তিনি একজন আমাদের দৃষ্টিতে বড় মাপের শিল্পী এবং লোকশিল্পী। এমনি যারা শিল্পী আছেন তাদের প্রত্যেককে উনি সম্মান দেন ভীষণ। আমাদের মতো ক্ষুদ্র যারা লোকশিল্পী, তারা ওনার কাছে অত্যন্ত আদর পান এবং সকলের সাথেই কথাবার্তা বলেন, কাছে ডেকে নেন, খোঁজ খবর নেন, যেগুলো আমাদের কাছে একটা আলাদাভাবে পাওয়া তো বটেই। তো যাই হোক, এবারেও তার অন্যথা কিছু হয়নি, খুব সুন্দর ব্যবস্থাপনা ছিল। অনুষ্ঠান শুভ উদ্বোধন আজ কাছে পেলাম, ভীষণভাবে আমরা আপ্লুত। এই মুহূর্তে উত্তরীয় সুন্দর একটি স্মারক এবং তার সঙ্গে সঙ্গে একটি চারা গাছ প্রদান করে তাকে আমরা বরণ করে নিলাম। উত্তরীয় এবং তার সঙ্গে সঙ্গে সুন্দর একটি চারা গাছ, সুন্দর একটি স্মারক প্রদান করে বরণ করে নেওয়া হচ্ছে। মঞ্চে চলবে আগুন ছড়ানো পারফরমেন্স, যার একাধিক অ্যালবাম হিট, একাধিক বাংলা। পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি বিভাগের আধিকারিক সহ সকল স্যার এবং ম্যাডামকে ধন্যবাদ জানাই এত সুন্দর বৃহৎ একটি অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। বিভিন্ন ধরনের নৃত্যের অনুষ্ঠান ছিল, সঙ্গীতের অনুষ্ঠান ছিল, তার সাথে সাথে আমাদের ছৌ নৃত্যেরও অনুষ্ঠান ছিল, মেলা ছিল। তো আমাদের তো খাওয়ার বিষয় একটু আছেই, তাই সকলে মিলে আমরা অল্প একেবারে হালকা টিফিন করে নিলাম, কারণ ওখান থেকে খুব ভালো টিফিন দিয়েছিল, তাই আলাদা করে কোনো টিফিনের প্রয়োজন ছিল না, তবুও খাওয়া হলো। যাই হোক, এরপর তো সাজাগোজার ব্যাপার রয়েছে, সাজ শুরু হয়ে গেল, সাজঘরে সকলে, আর এদিকে অনুষ্ঠান চলতে থাকলো। আর এটা যেই শেষ হলো তারপরেই শুরু হয়ে গেল আমাদের অনুষ্ঠান। প্রথমেই যে কথা আপনাদের বলছিলাম, সম্পূর্ণ চেনা ছন্দে আমরা পেলাম রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয়। সকল ধরনের শিল্পীর সাথেই তার সম্পর্ক কিন্তু ভীষণ গভীর। সে যে কোনো শিল্পী হোক না কেন, প্রত্যেকের সাথে তিনি কথাবার্তা বলেন। এর মাঝেও তিনি খোঁজ নিলেন আমরা খাওয়া দাওয়া করেছি কিনা। তো আমাদেরকে প্রত্যেককে একটি করে প্যাটিস তিনি কিনে দিলেন। আজকের অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ যোজদির গান। হোটেলে চলে এসেছি, হোটেলে খাওয়া দাওয়া সারতে হবে, খেয়ে দিয়ে আমরা বাড়ি ফিরবো।